মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে, না হলে দাজ্জালের একদিন কেমন করে 1 বছরের সমান হতে পারে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ কেমন করে পড়বো? নবীজি বললেন, অনুমান করে পড়ে নিবে, তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে। তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন। তারপর দেখেন যে ওয়ায়াতাকারাবু জামান, নবী যেটাও বলছেন দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এটা হবে, বিশ্ববাসী দেখবে এগুলা। বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান। ইসলামের জাজল্যমান ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে, এগুলো জ্ঞান। মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান। সমকামিতা ভালো জিনিস, এটা ব্যক্তি স্বাধীনতা। শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার, পর্দা কি কুসংস্কার, এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ুকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিস আসছে, আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন ইলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু। আমাদের দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে, একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসার মোহতামি হবো, এতটুকুই আবার চিন্তা স্বপ্ন কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের, খেয়াল করে দেখেন। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করো। আর যারা 2-1 উঠে আসার সুযোগ পাচ্ছে, তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। আমি এখানে সেটি করব, আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেয়, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক, খেয়াল করে দেখেন। এবং ফজিলত বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। এটা হাদিস আছে কিন্তু। আর একটা লিংক আপনাকে দেই, একটু মনোযোগ দিবেন। লিংকটা হচ্ছে, আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে। কিসের সাথে? আকাশের তারার সাথে। আকাশের তারা কি করে? শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না, আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে, আপনি পথ খুঁজে পাবেন। কি পাবেন? পথ বা রাস্তা খুঁজে পাবেন। আর যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন, আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন, ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন, তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা মিল আছে না? এখন সূরা মুলক আল্লাহ রাতে তেলাওয়াত করতে বলছেন, আর রাতের বেলায় আপনি আকাশের তারা খুঁজে পাবেন। মিল পাচ্ছেন? আরো একটা মিল বলে দেয়, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকাশের তারা দেখতে। কি বলেছেন? আকাশের তারা তাকাতে বলেছেন। আকাশের দিকে তাকাও, আল্লাহর নিদর্শনগুলোর দিকে তাকাও, আসমানের তারাগুলোর দিকে তাকাও, দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোনো রকম খুঁত খুঁজে পাও কিনা, কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। পাওয়া যাবে? তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। দেখেন আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াতগুলো পথ দেখাবে, ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায়। আবার আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন, যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে। মিল পাচ্ছেন? রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতে শেখেন, অথবা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? কয়টা আয়াত এখানে? কয়টা আয়াত বলেন তো? 40টা। কয়টা? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা আয়াত? 30টা। নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে 30 আয়াতের। কত আয়াতের?
30 আয়াতের, এই 30 আয়াতের সূরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে, বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও, জোর দিবে, মানে এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে এবং আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। এই সূরার শেষে 8টা কথা আছে, পুরো সূরা বললে পুরো সূরা, এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। শেষের একটা কথা বলে দিই, এই সূরার শেষের দিকে একটা কথা আছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলছেন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা আছে, একটু বলি শোনেন। শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয়ে খুব পটু, আমরা খুব অপচয় করি জিনিসপত্র, আমরা গ্যাস অপচয় করি, রাষ্ট্রের সম্পদ অপচয় করি, রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপদাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি। সম্পত্তি কিন্তু আমার না, এটা রাষ্ট্রের, জনগণের। আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন না, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। এই যে রাস্তায় যাচ্ছেন মনে করেন টোল দিতে হবে, বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন, এই যে একটা চুরির অপরাধ হলো, প্রতারণা হলো আপনার, এটা হক ছিল রাষ্ট্রের, নষ্ট হয়ে গেল। এভাবেই রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট হচ্ছে, অনেকেই করছি, এটা করা যাবে না। এই পানি অপচয় করছি আমরা, গ্যাস অপচয় করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াতও অপচয় করছি না? হায়াত অপচয় করছি না, সময় হায়াতও অপচয় করছি, আমাদের যৌবন অপচয় করছি, অপচয়ে পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আর কি। আল্লাহ মাফ করবে আমাদেরকে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে, যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্যে? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি এই পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। খবর আছে আপনার? সারা দিন, একদিন 24 ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয়, এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয়, পানির কোনো সংকটই থাকতো না। এখন মনে হচ্ছে পানি তো অনেক, সমস্যা নাই, পানি চলে যেতে কয়দিন সময় লাগবে? নদীগুলো শুকিয়ে যাচ্ছে না, আগের মতো পানি আছে নদীতে, নদীগুলো শুকাচ্ছে না। অপচয় এমন একটা কাজ, যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায়। কি উঠে যায়? বরকত। আমরা অপচয় তো বন্ধ করে দিই, আল্লাহ তো তৌফিক দান করুন। আমাদের অপচয়টা দেখাচ্ছি, একটু দেখেন। আমরা মাশাআল্লাহ মসজিদে যাই, গিয়ে মাশাআল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি, আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাশাআল্লাহ তত বেশি। ঠিক আছে, পানি পড়তে থাকে দেদা হাঁটছে, এক বালতি পানি দিয়ে আমরা উজু করি, এক বালতি পানি দিয়ে আমরা একজন উজু করি। খেয়াল করে দেখেন, এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে 500 জন মুসল্লি, 500 বালতি পানি খরচ করে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু আনহু যুগ হলে এই মুসল্লিরা মাইর খেত। উমর রাদিয়াল্লাহু আনহু যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হতো, ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি ফরজ করতো দেখার জন্য। এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে? এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন। সহিহ বুখারী পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন। আর আমরা ওযুই করি, এক বালতি পানি লাগে, আধা বালতি পানি লাগে। আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম, ব্যাস পড়ছে পানি 1 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার গোসল করতেছে। মহিলা ঢুকলে তো কথাই নাই, 40-50 লিটার পানিও চলে যেত। এই যে পানির অপচয়, এটা লেকচারে বলবো ভাবছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, আজকে মনে পড়েছে বলে দিলাম। পানির অপচয় করেন না, আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন, পানির স্তর নিচে নেমে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু কোনো সম্পত্তিরই অপচয় করবেন না, ব্যক্তিগতও না, রাষ্ট্রেরও না। সম্পত্তি সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন, ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের। কঠিন দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না? বিশ্বাস করার দরকার নাই, যখন আসবে তখন বুঝেন। এখন শোনেন, যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি, স্পেশালি ইয়াং জেনারেশনে বেশি, তার তোমাদেরকে বলছি, আল্লাহ পাকের এখানে 2টা কথা আছে। একটা কথা, রাসূলের আদেশ যা যা আছে মানতে হবে,
নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে। স্টার্ট করেন ঘুম থেকে। ঘুমানোর সময় আপনি সূরা মুলক পড়েন। সূরা মুলক তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করার আগে শিখতে হবে, তাই তো? সবাই জানি তো কোরআন তেলাওয়াত করা জানি? কনফিডেন্স নাই? কোরআন তেলাওয়াত করে জানেন না? আল্লাহ সবাইকে তৌফিক দেখ। আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান, এই ওয়াদাটা পূরণ করতে পারেন, আজকের এই মাহফিল সফল করবেন। আগামী মার্চ মাসের মনে হয় 20 থেকে 25 তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে, ঠিক আছে? এটা কি মাস চলছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2 মাস বাকি আছে, 2-3 মাস বাকি আছে। এই 3 মাস সময়ের মধ্যে এই মাহফিলে উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন, ওয়াদা করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা ধোঁকা? হাত নামান। শয়তান 3টা ধোঁকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। 1 নাম্বার ধোঁকা দিবে যে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। কত শিখছি কোরআন তেলাওয়াত, মক্তবে পড়েছি, নুরানি পদ্ধতি পড়েছি, বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ, তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নাই, আমি অনেক জানি। এটা শয়তানের একটা ধোঁকা। ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো। দ্বিতীয় ধোঁকা হচ্ছে আপনাকে শয়তান ধোঁকা দিবে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না। এই ধোঁকা দেয় নাই ভাই? আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না। জিহ্বায় না আসলেও করতে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহ্বায় না আসলেও যারা পড়ে ওই আচ্ছা উফিহি হাদিসে আসছে, মানে আটকে যায়, তারপরেও বহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরুন, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ। আরেকটা শয়তান ধোঁকা দিবে, এটা তোমাদেরকে দিবে, ইয়াংদেরকে, সেটা হলো অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়োর কিছু নাই, পরে শিখে নিব। এই ধোঁকা দেয় নাই? এই ধোঁকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল 25-30, এখনো 30টা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না। 30টা কোরআনের আয়াত যে তুমি জানো না, এটা তো ওই ধোঁকারই ফসল। তোমার আব্বা আম্মাকে আগে ধোঁকা দিয়েছে শয়তান, যে বাচ্চাটাকে আগে বড় করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক, তারপরে দেখা যাবে। ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে 25-30, এখনো ওযুর মাসআলা জানে না, নামাজের মাসআলাগুলো জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বোঝে না, আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা। কুরআন, হাদিস, আকীদা, উসুল, ফিকহ, এগুলো তো অনেক পরের কথা। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একদম। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতার সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে, কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করা নেই। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদি শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনে নেই? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যেটি ইউরোপে বলে গ্যাবর ইবনে হাইয়ান। এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন তন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলোর গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না, হ্যাঁ, আমরা অনেক কিছু জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি এখন। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই।
আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি। এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম হয়। এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন। একদম একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলেছেন। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছেন, এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরও জীবন নষ্ট করেছে। আর সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে আস্তে আস্তে। এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে, ঘরের নারী যোগায় কিনা। আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে, কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে, এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না। করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক। সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না। এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতা, প্রত্যেক মাতার। সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক, আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন এই হেডেক এখন আপনার, আমার আর হেডেক নাই, আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে। এই হেডেকটা আমার মাথায় ছিল, আপনাকে দিয়ে দিলাম, আপনি চিন্তা করেন কিভাবে করবেন। এখন পারলে অফলাইনে করেন, না হলে অনলাইনে করেন। অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে, একটা কথা বলে দিই, অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে। তবে আমি নিয়াত করেছি ইনশাআল্লাহ, আমি আরো কয়েকজন ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেছি, এমনি এখনো করে যাচ্ছি। কমপক্ষে বরেণ্য 8 থেকে 10 জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ। এটা অফলাইন না, অনলাইন মাদ্রাসা। আমি নাম দিয়েছি তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং এর ওসিলা করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দ্বীনের জ্ঞান শেখার তৌফিক দান করুন। যুবতীদেরকে দান করেন, আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন, যারা অফলাইনে দিন শিখতে পারছে না, আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান করেন। তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাআল্লাহ। যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদি নুরানি কোর্স। আপনার বাচ্চা আছে ছোট, 4 বছর 5 বছর বয়স, ভর্তি করায় দিলেন, নুরানি কোর্স করবে, কোরআন তেলাওয়াত করা শিখবে। এরপরে একটা হিপসের কোর্স, আপনি অনলাইনেই হিপস করবেন। যাদের বয়স 10 বছর হয়ে গেছে, 12 বছর 15 বছর, অনলাইন হিপস করবেন। আপনি চলে আপনার বয়স যদি 30-40 হয়, আপনিও করতে পারবেন, বা আপনার ব্যাচটা আলাদা হবে। এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য, জেনারেল শিক্ষিত তিনি ভাইদের জন্য ইসলামিক ডিপ্লোমা কোর্স। এটা কেমন? এখানে 4-5টা লেভেল থাকবে। লেভেল 1 মনে করেন, এখানে আপনার বুনিয়াদি জিনিস, আপনার আকীদা, আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান, আপনার দৈনন্দিন জিকির আজগার, নামাজ, আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই, ঠিক আছে, ইসলামের ইতিহাস, তারপরে ফিকহের মধ্যে ফিকহুল মুয়াসসার, এই ধরনের বই। মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয়, এটা ইনশাল্লাহ শিখবেন। এটা শেষ করার পরে যাবেন লেভেল 2। লেভেল 2তে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন, ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে, ইসলামিক পরিবার, ইসলামিক অর্থনীতি, ঠিক আছে, ইসলামিক জিওপলিটিক্স, স্ক্যাটোলজি, এরকম কিছু সাবজেক্ট আসবে। এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না, আমি তো বলে দিচ্ছি আর কি। আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এটাও দিনের খেদমত হবে ইনশাআল্লাহ। একজনকে দেখে যদি আরও 10 জন শিখে সমস্যা, কোনো সমস্যা। এভাবে লেভেল 3, লেভেল 3তে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো নাহু, হেদায়েতুন নাহু,
হেদায়া কুদুরে, এই ধরনের বইগুলো পড়ানো হয়, এগুলো শিখবেন ইনশাআল্লাহ। শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাফসীর শিখবেন ইনশাআল্লাহ। মানে একজন মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি, আমি তো আপনাকে ফকিহ বা মুফতি বা মুহাদ্দিস এরকম লেভেলের কথা বলছি না। একজন আলেম, একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল 1 2 3 4 5 এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষাভাষীদের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ, আগামী 5 বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে 1 লক্ষ মানুষ তো দিন শিখবেন ইনশাআল্লাহ।